অবহেলা সহ্য করার ক্ষমতা একজন ছেলের অনেক বেশি থাকে। এটা তার জন্মগত, কাউকে শিখিয়ে দিতে হয় না বা সে নিজেও শিখে আসে না। মেয়ে মানুষের যেমন মায়া বিষয়টা একদম রক্তে আছে, ছেলেদের আছে অবহেলা সহ্য করার ক্ষমতা। সে খুব সহজেই মেনে নিতে পারে। কিছু পাওয়ার প্রত্যাশা ওদের কম। সবার কথা বলা হয়তো ঠিক হবে না, তবে মধ্যবিত্ত বাঙালি ঘরানার ছেলেরা একদম এই রকমই। সারা মাসের বেতনের সামান্য একটু খাওয়া খরচের জন্য রেখে নির্দ্বিধায় বাকি সবটুকু বাড়িতে পাঠিয়ে একদম নিঃস্ব হতে পারে। ফোনের ডিসপ্লেটা সারিয়ে নিলে ঠিক হতো না? কোণের দিকটা একটু একটু কালো হয়ে থাকে, শব্দগুলো ঠিক ঠিক বোঝা যায় না। হয়তো একটা নতুন ফোন হলেই সুবিধা হতো, কিন্তু এই ভাবনা অবধি নিজের জন্য কিছু কিনতে ইচ্ছা করে না। পছন্দের জামাটা পথ চলতি রাস্তার ধারে কাঁচের দরজা দেওয়া বড় দোকানটায় একদম রাস্তার দিকে মুখ করে রাখা থাকে। একবার দাঁড়িয়ে দেখার সাহসও নেই। কে কি ভাববে? অভাব থাক, আত্মসম্মানটা অনেকটা বেশি। সেই রং আর ধরনটা মাথায় রেখে ফুটপাতে সস্তার জামার ঢের থেকে খোঁজার চেষ্টা চলে। মন দিয়ে ভেবে মিলিয়ে দেখে। বাসের ভাড়া বাঁচিয়ে ফুটপাতে হেঁটে যাওয়া মধ্যবিত্ত কিশোর ছেলেটা হুট করেই বড় হয়েছে কয়েকদিনের মধ্যেই। হঠাৎ করেই কেউ একে কানে কানে শিখিয়ে দিয়েছে, এখন আর বাবা নেই, বটগাছটা উপড়ে গেছে ভীষণ ঝড়ে। তাই পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট বটের চারা এখন চটচলতি বড় হতে চায়। পকেট হাতড়ে কয়েকটা 10 টাকার নোট মিললে একদিনের বাঁচার খরচের জন্য রেখে দেয়। ছোট্ট বোনটার পড়াশোনা, বিয়ে, মায়ের প্রেশারের ওষুধ সব কিছু নিখুঁতভাবে মনে থাকে। এত কিছুর পরেও ছেলেটা বারবার হেরে যায়। সব বিলিয়ে দিয়েও সে প্রচণ্ড স্বার্থপরের তকমা কপালে লাগিয়ে আবার ফুটপাথে হেঁটে যায়। আর একটু অবহেলা সহ্য করার ক্ষমতা দিও ভগবান। ফুটপাতের ধারে ছোট্ট মন্দির, মসজিদ বা গির্জার দিকে চেয়ে মনে মনে বলে, সহ্য করার ক্ষমতাটা সবার আগে দরকার। বাকিটা হলে হবে, না হলে নাই বা হবে।